আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলায় ঘুম থেকে উঠে আরশ বাবুকে একটা সুন্দর প্লেটার সাজিয়ে দিলাম, ব্রেকফাস্ট প্লেটারে ছিল ডিম 2টা, তারপরে একটা শসা, একটার হাফ টমেটো, তারপরে ছিল পেয়ারা হাফ, আর একটা আনার। আমরা আসলে প্রতিদিন এভাবে দিতে পারি না ওকে নাস্তা, প্রতিদিন আমরা যেটা খাই সেটাই দেওয়া হয়, তবে মাঝে মাঝে চেষ্টা করি ওকে এভাবে প্লেট ভর্তি বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবার সাজিয়ে দেওয়ার। আর ও খুব ভালো করে খায়, মানে মজা করে। তো সকালবেলায় নানু এই যে বড় বড় 2টা মাছ নিয়ে বসে গেছে মাছ কাটতে। নানা বাজার থেকে মাছ নিয়ে আসছিল 2টা। তো প্রথমে আম্মুই কাটতে চাইলো, পরে নানু বললো যে না, বাইরে বসে কাটবে, আর আমাকে বললো একটু ভিডিও করতে। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা বা এসব সম্পর্কে সে খুবই শৌখিন। তো এখানে মাছগুলো সুন্দর মতো ধুয়ে কেটে নিল। এগুলো আজকে রান্না করা হবে। তারপরে আজকে আমাদের একটা কাজ আছে, সেটা চুলা বানানো। চুলাটা আমরা বানাবো একটা লোহার বড় বালতি দিয়ে। আগেও আমরা 2টা বালতি দিয়ে চুলা বানাইছি। আজকে আপনাদেরকে একটু ডিটেলসে সেই চুলা বানানোর ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের গাছের শসা, তারপরে এটা রক্তগেন্দা ফুল, আপনাদেরকে একটু দেখাইলাম। আমাদের বাগানে শীতকালে আমাদের বাসাটা একদম ফুলের বাগানে ভরে যায়। এই যে আরশকে আমি একটা ফুল দিলাম। তো যাই হোক, চলে আসলাম চুলা বানাবে আমার নানু, কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এই যে মাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো নর্মাল মাটি না, এটা এক প্রকারের আঠালো মাটি। যেসব মাটি দিয়ে নাকি পাতিল বানায়, অথবা পাতিল বানানোর যেই সব আঠালো মাটি থাকে, ওগুলো দিয়ে কিন্তু এই চুলাটা বানাতে হবে। আপনি যদি এমনি নর্মাল কম আঠাযুক্ত মাটি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই লোহার যেই বালতিটা, এটার সাথে মাটিগুলা লাগবে না। এখন আসি এই বালতি নিয়ে। বালতিটা আমরা প্রথমে কেটে নিয়েছি ওইখান দিয়ে জ্বালানি দেওয়ার জন্য। আর এখানে আমরা আপনার শিক বা ধরেন যে রড সাইড, মানে পাটখুরি দিয়ে সাইড করে দোকান থেকে আমরা এই রডগুলো কাটিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তো মূলত এখানে আমার মানে ডিটেলস প্রসেসটা আপনি দেখলে বুঝবেন যে আসলে কিভাবে কি করা হয়েছে। তো এখন মূল যেই কাজ, সেটা মাটিগুলা পরিষ্কার করতে হবে। মাটিতে কোনো প্রকার পাতা বা ইট, মানে ছোট ছোট ইটের খোয়া, এগুলো থাকা যাবে না। এবং একটু পানি নিয়ে আসতে বললো নানু, কারণ পানি দিয়ে মাটিটাকে ঠিক আটার মতো আর কি ছেনতে হবে, মানে মথে তারপরে এটাকে স্মুথ করে দেন লাগাই দিতে হবে বালতির গায়ে। আসলে যতটা সহজভাবে বলছি, কাজটা অতটাও সহজ না, কারণ একটা চুলা ল্যাপা কিন্তু খুবই কঠিন নর্মাল চুলার। সেখানে এটা আপনার লোহার একটা কি বলবো, একটা বালতির গায়ে মাটি লাগায় একদম সেটাকে চুলাতে রূপ দেওয়া আসলে যে সেই কথা না। তো এই যে নানু প্রথমে শুরু করলো, প্রথমে হালকা হালকা করে অল্প অল্প করে নিয়ে পুরা চুলাটাকে কভার করে দিবে। তারপরে আপনার উপরে কাঁধা বা যেটাকে বলে খাজ, সেটা কাটবে। ফুল ডিটেলস অত ভিডিও করা তো সম্ভব না, যতটুকু পেরেছি করেছি। আর এই যে শেষে আমাদের চুলার ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমি আসলে আমার হাতের মানে এত সুন্দর হাতের কাজ, কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুন্দর যেমন হয়েছে, পরিশ্রমও সেরকম হয়েছে। হাতও কেটে গেছে এদিক দিয়ে, আবার হাতে অনেক খানিক মাটিও লাগছে, এগুলা তুলতে অনেক কষ্ট হবে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নানুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাবতেছে কেমনে কইলে সাবস্ক্রাইব করে কও। চুলা বানানো দেখালাম আপনাদের, পরোটা বানানো দেখাবো। আমাদের ব্যবসা পরোটা বানাই, রোজ চুলা বানাইলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য।